ওয়েলকাম টু চারণ। আজকের টপিক মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে এবং মাইটোসিস কোষ বিভাজনে কি কি ঘটে। মাইটোসিস শুরু করার আগে এটা একটু দেখো, এই যে এইখানে যে চিত্রটা দেখতেছো, হ্যাঁ, এখানে কিন্তু একটা ক্রোমোজোম আছে, এই যে লিখে দিছি একটা ক্রোমোজোম। আবার এইখানে যে চিত্রটা দেখতেছো এখানে কিন্তু একটাই ক্রোমোজোম আছে, ঠিক আছে। তাহলে এটা একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই ক্রোমোজোমে এই যে দেখো এইখানে একটা ক্রোমাটিড আছে, এই সম্পূর্ণ অংশ মিলে একটা ক্রোমাটিড। আর এই ক্রোমোজোমে এইখানে এই একটা দুইটা ক্রোমাটিড আছে। ওকে, তাহলে এইখানে আমাদের ক্রোমাটিড আছে হচ্ছে একটা, আর এইখানে ক্রোমাটিড আছে দুইটা, বাট ক্রোমোজোম কিন্তু একটাই। হ্যাঁ, ক্রোমাটিড। আচ্ছা, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে ধরবো এটা হচ্ছে একটা কোষ। হ্যাঁ, এটা যদি একটা মানুষের দেহ কোষ হয় তাহলে এখানে ক্রোমোজোম থাকবে 46টা, তাই না? তো 46টা ক্রোমোজোম ধরো এইভাবে আছে, এই যে মাঝে সেন্ট্রোমিয়ার, আর একটা করে সিঙ্গেল ক্রোমাটিড নিয়ে আছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি বলবো, ক্রোমোজোম কতগুলো আছে? 46টা ক্রোমোজোম আছে। আর যত সিঙ্গেল ক্রোমাটিড আছে তাহলে ক্রোমাটিডও থাকবে 46টা। ওকে, এখন ধরো পরের ধাপে কি হয়েছে, এই কোষের যে ক্রোমোজোমগুলো আছে তারা রেপ্লিকেশন করছে। তারা রেপ্লিকেশন করে, আগে তো একটা করে ক্রোমাটিড ছিল, এখন ক্রোমাটিড বানাইছে তারা দুইটা। তাহলে দেখো ক্রোমোজোম সংখ্যার কি কোনো চেঞ্জ হয়েছে? না, আগেও 46টা ক্রোমোজোম ছিল, এখনও 46টা ক্রোমোজোমই আছে। শুধু পার্থক্য হয়েছে, আগে যেখানে সিঙ্গেল ক্রোমাটিড ছিল জন্য 46টা ক্রোমাটিড ছিল, এখন কিন্তু এখানে ক্রোমাটিড হয়ে যাবে 92টা, অর্থাৎ 46-এর দ্বিগুণ, 92টা ক্রোমাটিড। ওকে, এখন পরের ধাপে ধরো এই যে সেন্ট্রোমিয়ার যে দেখতেছো, হ্যাঁ, এই সেন্ট্রোমিয়ার যদি বিভক্ত হয়ে যায়, ধরো প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছে, তাহলে এখন এরকম সিঙ্গেল ক্রোমাটিড হয়ে যাবে না আবার, এবং প্রত্যেকের কাছে কিন্তু একটা করে সেন্ট্রোমিয়ার থাকবে, তাহলে এভাবে সিঙ্গেল ক্রোমাটিড হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিঙ্গেল যদি ক্রোমাটিড হয়ে যায় এবং প্রত্যেকের কাছে যদি সেন্ট্রোমিয়ার থাকে তখন কিন্তু তারা নিজেরাই এক একটা ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে এখন ক্রোমোজোমই হয়ে যাচ্ছে 92টা। আর ক্রোমাটিডও তাহলে 92টা থাকবে, কারণ প্রত্যেকের কাছে একটা করে সেন্ট্রোমিয়ার আছে এবং একটা করে ক্রোমাটিড আছে। তাহলে ক্রোমাটিডও থাকবে আমাদের 92টা, 92টা ক্রোমাটিড আছে। এরপরে ধাপে ধরো এই যে টোটাল এই কোষে 92টা ক্রোমোজোম আছে, তাহলে এখন 92 থেকে যদি 46টা ক্রোমোজোম তোমার এক সাইডে চলে আসে, মানে ধরো একটা মেরুতে চলে আসছে, আর বাকি 46টা ক্রোমোজোম কী করলো, আর একটা মেরুতে চলে আসলো। হ্যাঁ, তাহলে এখানে কতগুলো ক্রোমোজোম আছে? 46টা, আর এই মেরুতে 46টা ক্রোমোজোম আছে। এখন কি হবে বলো তো, ধরো এই মাঝখান থেকে যদি কোষটা বিভাজিত হয়ে যায়, তাহলে বিভাজিত হয়ে গেলে এইখান থেকে নতুন একটা কোষ তৈরি হবে, আর এইখান থেকে নতুন একটা কোষ তৈরি হবে। তাহলে এই কোষে তোমার ক্রোমোজোম থাকবে 46টা, আর এই পাশের কোষও কিন্তু আচ্ছা সেন্ট্রোমিয়ার, এখানেও 46টা ক্রোমোজোমই থাকবে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের মাদার সেল। এই মাদার সেল থেকে আমরা এখানে দুইটা ডটার সেল পাইছি। হ্যাঁ, তাহলে এখানে একটা মাদার সেল ছিল, এখান থেকে দুইটা ডটার সেল পাইছি, এবং প্রত্যেকটা সেলে 46টা করে ক্রোমোজোম আছে, ঠিক আছে। সো এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। এবং অ্যাকচুয়ালি এইটাই মাইটোসিস কোষ বিভাজনে ঘটে। বাট ওই যে তোমরা মাইটোসিসের 5টা ধাপ পড়ছো না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওই 5টা ধাপে এবং ইন্টারফেজ, এই 5টা ধাপে এই কাজটা হয়, ঠিক আছে।